ফুলের বাগান নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য। কালার কম্বিনেশনটা এতটা সুন্দর হয়েছে, আমি করার পরেই নিজে যে কতবার দেখেছি তা কিন্তু জানি না। এই কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও। প্রথমে দেখো, আমি ছবিটা কিন্তু আগে ড্রয়িং করে নিয়েছিলাম কালো ইউজ অ্যান্ড থ্রো পেন দিয়ে। তারপরে আমি প্রথমে পাতাগুলো করে নিচ্ছি, আর পাতাগুলো করে নেওয়ার জন্য কিন্তু আমি ফিশবোন স্টিচ ব্যবহার করেছি। এই ছোট ছোট পাতাগুলো ফিশবোন স্টিচ দিয়ে করলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি সবসময় যখনই ছোট ছোট পাতা করি তখনই ফিশবোন স্টিচটা দেই। সেলাইটা হয়ে গেলে দেখো, নিচের দিকে যে ছোট্ট একটা ডাল আছে, ওই ডালটা কিন্তু আমি স্টিম স্টিচ দিয়ে সেলাই করে নেব। একদম ছোট্ট একটা ডাল করেছি, 4বার ফোর তুলেই ডালটা হয়ে গেছে। এরপরে আমি একটা ব্রাউন কালারের সুতো নিয়ে নিয়েছি এবং দেখো, পাতার মাঝখান দিয়ে আমি কিছু শিরা উপশিরা দিয়ে নিচ্ছি। প্রথমে পাতার মাঝখানে স্টিম স্টিচ দিয়ে শিরা করে নিয়েছি। তারপরে দেখো, দুদিক থেকে একবার করে সুতো তুলে এমনি আমি শিরা উপশিরাগুলো করে নিচ্ছি। পাতার মধ্যে কিছু শিরা উপশিরাগুলো করে নিলে পাতাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এরপর এই শিরা উপশিরা করা হয়ে গেলে পাতাটাকে আর একটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য আমি দেখো, পাতার এক সাইডে স্টিম স্টিচ দিয়ে এইভাবে কালো সুতো দিয়ে হাইলাইট করে দিচ্ছি। আমি কিন্তু পাতার দু সাইডে করিনি, তোমরা চাইলে পাতার দু সাইডেও করতে পারো। আমি এইভাবে পাতার একটা সাইডেই কালো সুতো দিয়ে এইভাবে বর্ডার দিচ্ছি, যেটা দেখো পাতাটাকে দেখতে আরও সুন্দর করে তুলছে। এইভাবে ছোট ছোট ডিটেইলিং করলে তবেই কাজটা অপূর্ব সুন্দর হয়ে ওঠে। পাতাগুলো কিছু করে নিয়ে আমি কিন্তু ফুল করতে চলে এসেছি। আর এখানে আজকে আমি গোলাপি কালারের দুটো শেড ব্যবহার করেছি ফুলগুলো করার জন্য। আমি দোকানে থান কাপড় কিনতে গিয়ে এই কালারের সুতোগুলো দেখতে পাই, সচরাচর দোকানে সুতো বের করে না। কিন্তু আমি কেউ একজন সুতো নিয়েছিল গোলাপি কালারের, তাই বক্সটা উপরের দিকে ছিল। আমি দেখতে পেয়েই পুরো লুফে নিয়েছি কালারগুলো। এত সুন্দর কালারগুলো না, আমি কি বলবো, আমি তো হাঁ হয়ে দেখছিলাম। সচরাচর এই কালারগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না, কেননা দোকানি তো সব সুতো বেরই করে না, কতবার বললেও বের করে না। তারা খালি বলবে তোমার কি কালারটা লাগবে বলো, সেটা বের করে দেবো। কিন্তু সেদিন যেহেতু অন্য কেউ গোলাপি কালারের কোনো সেট নিচ্ছিল, তখন আমি কালারগুলো দেখতে পেয়ে গিয়েই পুরো দুটো তিনটে করে নিয়ে নিয়েছি। আসলে সুতোর কালেকশান এভাবেই বাড়ে, হঠাৎ করে একদিনেই তুমি প্রচুর সুতো কিনে ফেলতে পারো না। আর যেহেতু সুতোগুলো একদিনে শেষও হয়ে যায় না, মাসের পর মাস থেকে যায়, তাই আমি কোথাও গেলে ভালো সুতো বা ভালো কালারের সুতো দেখতে পেলেই আমি নিয়ে নিই, সংগ্রহ করে নিই আর কি। কেননা তুমি যে কালারটা চাইছো সেটা সবসময় কিন্তু পাওয়া নাও যেতে পারে। তাই যখন তোমার হাতের কাছে বা চোখের সামনে কোনো ভালো কালারের সুতো দেখতে পাবে, সেগুলো তুমি তোমার সংগ্রহে রেখে দেবে। দেখবে আস্তে আস্তে করে তোমার সুতোর সংগ্রহ কিন্তু প্রচুর বেড়ে যাবে। এই করে করে আমার এখন প্রচুর সুতো হয়ে গেছে। দেখো, কথা বলতে বলতে আমি সাটিন স্টিচ দিয়ে কিন্তু ফুলটা সেলাই করে নিয়েছি। আমি দেখো, সেদ্ধ জলপাই কালারের একটা সুতো দিয়ে ফুলের পরাগরেণুটা সেলাই করে নিচ্ছি। এই হালকা জলপাই কালারের যে সুতোটা, ওটা পরাগরেণুতে দেওয়াতে ফুলটা কিন্তু দারুণ সুন্দরভাবে ফুটে উঠেছে। কী কালারের সুতো দিয়ে পরাগরেণু করব ভাবতে ভাবতে মনে হলো যে এই কালারের সুতোটা দিয়ে করলে খুব ভালো ফুটবে, কেননা গোলাপি কালারের পরাগরেণু হিসেবে হলুদটা খুব ভালো ফোটে। কিন্তু আমি এখানে হলুদ কালারের সুতো ব্যবহার করতে চাইনি। ফুলটা সেলাই করা হয়ে গেলে আমি দেখো কিছু ছোট ছোট কলি করে নিচ্ছি। আর আজকের পুরো কাজটাই কিন্তু আমি নর্মাল যে জামা কাপড় সেলাই করার সুতোটা হয়, ওই সুতো দিয়েই করেছি, অন্য কোনো সুতো কিন্তু ব্যবহারই করিনি। 4 তার সুতো নিয়ে আমি দেখো এই ছোট্ট ছোট্ট কিউট ফুলগুলো তৈরি করে নিচ্ছি। মনে হচ্ছে ফুলের কুঁড়িগুলো ফুটে আছে ছোট ছোট করে। এইটা হয়ে গেলে আমি এবার দেখো একটা ফুলের ঝাড় তৈরি করে নেব, সেটা কিন্তু আমি ফ্রেঞ্চ নট দিয়ে করে নিচ্ছি। ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে ফুল করলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর এই যে কালার কম্বিনেশানটা আমি এখানে করেছি, এই কম্বিনেশানটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে জানিও। তোমাদের যদি এই কাজটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা। আর তোমরা যারা যারা সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।